জমি নিয়ে কি হয়েছে? জমি আমার বাড়ি দখল সারি করে আমার বাড়ি এসে তো বাড়ি ঘর তুলবে আমরা আমার বাড়িতে কি আমি না বেড়াই আজ প্রায় ওটা মাস থাকি এরকম বাবা মা ঘরেতে ওই পাশে একটা বাড়ি আছে আমার ভাতিজের বাড়ি ওখানে আমি গিয়েছিলাম ওখানে আমরা গোষ্ঠী বাড়ি সবাই নাটি ধরি মারবিয়ার গেছে তখন আমাকে মারছে আমার নাতি বউকেও মারছে মারার পরে আসি সুস্থ আসি আর তার মধ্যে কালকে হঠাৎ করে আমার এইরকম নুরামিন আর রবিকুর এই যে সম্পূর্ণ মোবাইলে যোগাযোগ করে করিয়া আমাদেরকে এই কাজটা এই মারছে ঘরের ভিতর যে আমার নাতিকুর মারছে আমাকে এদের মারছে বাবা আমার নাতি আক্তারুজ্জামান ওর মনিরুজ্জামান বাংলা থাকি আসতে খালি কাপড় চোপড় খুলে মনিরুজ্জামান দেখা বলে এই সবাই আইসো সবাই সাজি পাড়ি আসিল আর ওই সকালকার কাজিয়া ছাহানুর কয় যে ওর লাশ বানাইয়া মেডিকেল পাঠিয়ে দিয়ে তারপর দুপুরকার ভাত খাবো এর আগত খাবো না ওই সাথে সাথে ওমা আসিয়া ঘরের বাইরের দুবার নাগাইছে ঘরের দুবার নাগাইয়া ডাঙ্গাডাঙ্গি শুরু করছে তখন করছে তখন আমার একটা নাটি ঠেঙা বাড়ি এসিয়া এই সেনাটাকে একেবারে ঘর তো আসলো এখন ঘর ঢুকিয়া সেনাটাকে যে মনে করেন যে ইকুয়ালেক্টারের ঠেক দিয়া এই যে ডাং শুরু করছে ডাঙে চোখ বলে ফাটে দিছে তারপর মাথার ডাং নাগছে মাথা ফাটে নাই ইয়ে হয়ে গেছে চোখ এরকম ফুলে গেছে তারপর এখন এটা কোনো লোকজনকে আসির দেয় না ওরা কোনো লোকজন এই এরিয়া আসির দেয় না তারপর দেখে যে খুব পাবো তখন আমার ওই ছোটো ছেলেরা ওই বেলা আসছে আসি দেখে যে অবস্থা খারাপ মতিন ওই আটকার হাত এইভাবে ধরছে খুব জোরে হ্যাঁ আটকাইছে আর এই বাকি লোকগুলা ওকে কিল ঘুষি থাপড় এবং চোখের মধ্যে বাড়ি হ্যাঁ দিতেছে আমি দেখে শেষ পর্যন্ত আগাইলাম আর কি আগে একাই তো আগা যায় না শেষ পর্যন্ত করুক আমি ডান্স শেষ করে আগাইতেছি আগে কোনো মতন ইয়ে আসা যায় ইতিমধ্যে দেখা যায় আক্তারের যে নারী বুড়ি মানুষ আমার বই নয় এখন দেখা যায় মনোজন বউ তার চুল ধরিয়ে সেই দিবে এই ইতিমধ্যে বাচ্চা আছে বাচ্চা নামে ছেলেটা আছে ওখানে ধরছে চুলগুলো আমি সরাম এই চুলগুলো সয়তে যা দেখি আমি আক্তার মারি পড়ে গেছি আমি মারি পড়ে গেল কেন এখন দেখা যায় যে মাথা দিয়ে রক্ত বাইরে এবং চোখটা কানা হয়ে গেছে এই অবস্থা শেষ পর্যন্ত খুব বড় ওই বাচ্চা আর আমি দুইজন মিলে এদের ঘর থেকে বাইর করে দিলাম দুপুর আনুমানিক 12 ঘটিকার সময় পূর্ব ফকিরপাড়া গ্রামের আক্তারুল ইসলাম নামে একজন ব্যক্তিকে তার এই চাচা ওরা জমি জমার বিষয়কে কেন্দ্র করে একটা মারামারির ঘটনা ঘটে পরবর্তীতে সে আহত অবস্থায় তাকে হাতিবান্ধা হাসপাতাল থেকে পরবর্তীতে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয় সেখানে আজকে মারা গেছে কটে ভোর 5টার দিকে মারা যায় আর কি তো এই ঘটনায় আমরা শোনার পর এখানে আসছি পরবর্তীতে মানে মামলা ইয়া করা প্রকৃতি হয় আর কি ঠিক আছে হ্যাঁ একজনকে আপাতত জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এখন আমরা এজাহার পেলে আমরা এটা মামলা রুজু করা হবে ঠিক আছে।